কোশ্চেন নাম্বার 5 এর কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নিই। নিচের গ্রিনহাউস গ্যাসগুলির উষ্ণকরণ ক্ষমতার সঠিক ক্রম লেখো। এটা কিন্তু ভীষণ একটা ভালো কোশ্চেন। উষ্ণকরণ ক্ষমতা এই কথাটার মানে হচ্ছে কার তাপ ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ কার বিশ্ব উষ্ণায়ন করার ক্ষমতা বেশি। ঠিক আছে, কোন গ্যাসটা বায়ুমণ্ডলে বেশি আছে তার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেটা কিন্তু এখানে একবারও বলা নেই। কোথাও বলা নেই যে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান গ্যাসটার মানে সেটা তুমি ডিটেক্ট করো, সেটা কিন্তু বলেনি। এখানে বলেছে উষ্ণকরণ ক্ষমতা কার বেশি। ঠিক আছে, তো আমরা জানি যে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান গ্যাস হচ্ছে CO2। CO2 কেন প্রধান বলছে, তার কারণ CO2 আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বেশি রয়েছে। কার থেকে বেশি রয়েছে? মিথেনের থেকেও বেশি রয়েছে, CFCর থেকেও বেশি রয়েছে, জলীয় বাষ্পের থেকেও বেশি বেশি রয়েছে, নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড সেগুলোর থেকেও CO2র পরিমাণ বায়ুমণ্ডলে বেশি রয়েছে। তো তার জন্য আমরা ধরে নিই যে CO2 হচ্ছে, ধরে নিই না, অফকোর্স তার জন্যই কিন্তু বায়ুমণ্ডলে CO2র উপস্থিতি অনেক বেশি। তো অ্যামাউন্ট অনেক বেশি, তাই 50% কিন্তু CO2 বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। কিন্তু CO2র তাপ ধারণ ক্ষমতার থেকেও কিন্তু CFCর তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। CFC কিন্তু অনেক বেশি তাপকে নিজেদের দেহে শোষণ করতে পারে। CFCর তাপ ধারণ ক্ষমতা আমি লিখে দিচ্ছি এখানে, CFCর তাপ ধারণ ক্ষমতা বা তাপ শোষণ ক্ষমতা ধরে রাখতে বলতে পারো, CO2 থেকে প্রায় 15,000 থেকে 20,000 গুণ বেশি। ঠিক আছে, আবার CH4 বা মিথেনেরও কিন্তু CH4 এরও তাপ ধারণ ক্ষমতা একই CO2 থেকে প্রায় 200 থেকে 400 গুণ বেশি। আচ্ছা, আমি এটা ডটেড করে দিই, এত গুণ বেশি। তার মানে আমি যদি ভাবি, ধরো একটা ঘরের মধ্যে একটা ছেলের কিসের ক্যাপাসিটি বেশি, আমি ধরলাম তার মারামারি করার ক্যাপাসিটি বেশি। ঠিক আছে, সে খুব ভালো মারামারি করতে পারে, কিন্তু সেই ঘরটার মধ্যে আরো বাকি 25টা ছেলে রয়েছে, তাদের মারামারি করার ক্ষমতা কম। কিন্তু ওই একটি ছেলে কি কখনো 25টি ছেলের সামনে মানে থাকতে পারবে? কখনোই পারবে না। তো তার মানে কি, ওই 25টা ছেলে যদি এখন মারতে শুরু করে, তো স্বাভাবিকভাবে ওই যে একটি ছেলে সে যত ভালোভাবেই মারপিট করতে পারুক না কেন, সে কিন্তু আস্তে আস্তে দমে যাবে। এখানে ব্যাপারটাও সেই ঘটনাই ঘটে। CO2 কিন্তু তাপ ধারণ ক্ষমতা CH4 বা CFCর থেকে বেশি নয়, তার থেকে কিন্তু কম। কিন্তু বায়ুমণ্ডলে, যেমন ঘরের মধ্যে আমি কি বললাম, ঘরটার মধ্যে অসংখ্য ছেলে রয়েছে, তো তার মধ্যে অধিকাংশ ছেলেরই হচ্ছে মারপিট করার ক্ষমতা কম হলেও যেহেতু তারা সংখ্যায় বেশি, তারা যেহেতু সংখ্যাগুরু, তো তার জন্য তাদের কিন্তু ইনফ্লুয়েন্সটাই বেশি হবে। সে একটি ছেলে যদি সে যতই ভালো মারপিট করুক বা যতই ভালো সে ক্যাপাসিটি থাকুক না কেন, সে কিন্তু কখনোই অতগুলো ছেলের সাথে পেরে উঠবে না। স্বাভাবিক কথা এটা, যেটা সাউথের ফিল্মে দেখায় সেগুলোর ক্ষেত্রের সাথে এটার কোনো মিল খুঁজতে চেও না, কারণ ওটা কমপ্লিটলি একটা মুভিকে এন্টারটেন করার জন্য দেখানো হয়। ঠিক আছে, যার সাথে এটার কোনো বাস্তবের কোনো মিল থাকে না। তো এখানেও তাই ব্যাপারটা ঘটে যে CFCর কিন্তু তাপ ধারণ ক্ষমতা বা CH4 এর তাপকে শোষণ করার ক্ষমতাটা CO2র তুলনায় অনেক বেশি। CFCর তো অনেক বেশি, CFC ভীষণ পাওয়ারফুল একটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু সেটা হলেও আমাদের বায়ুমণ্ডলে কিন্তু CFC কম পরিমাণে রয়েছে এবং CH4ও মিথেনও কিন্তু কম পরিমাণে রয়েছে, কিন্তু CO2টা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। CO2র অ্যামাউন্ট বা এই বাকি দুজনের থেকে অনেক বেশি। সো দ্যাটস ওয়াই CO2 হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। কিন্তু তা বলে এটা কখনোই নয় যে CO2র পাওয়ারও কিন্তু ওদের থেকে বেশি। CO2র পাওয়ার কিন্তু কম, কিন্তু যেহেতু তারা অনেক পরিমাণে রয়েছে, তো তাই জন্য ধরা হয় যে CO2 কে প্রধান গ্রিনহাউস গ্যাস। আশা করি বুঝতে পেরেছো ডিফারেন্সটা। তো এখানেও কিন্তু তাই হবে যে CFCর কিন্তু তাপ ধারণ ক্ষমতা যেহেতু CO2 থেকে অনেক বেশি, তাই উষ্ণকরণ ক্ষমতার যে সিরিজটা সেখানে CFCর নামটা সবার আগে থাকবে, তারপর থাকে CH4, তারপর থাকে CO2, অর্থাৎ এখানে অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি আমি বোঝাতে পেরেছি।